আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি গোলাম রসুল, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে এবং পরে যারা এই ক্লাসটি দেখবে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য ট্রান্সফরমেশন অফ ডিগ্রি আলোচনা করব। এর আগেও ট্রান্সফরমেশন অফ ডিগ্রির বিষয়ে একটি ক্লাস আমি নিয়েছি, কিন্তু তারপরেও মনে হয় আমার শিক্ষার্থী বন্ধুরা এই ট্রান্সফর্মটি করতে, অর্থাৎ ডিগ্রি ট্রান্সফর্মটি করতে তাদের কিছু সমস্যা হচ্ছে। যেহেতু তাদের হোমওয়ার্কে এই বিষয়টি তাদের অনেক ভুল হচ্ছে, সেহেতু এই বিষয়ে আমার মনে হলো যে আরেকটি ক্লাস একটু অন্য কৌশলে নেওয়ার চেষ্টা করি, দেখি শিক্ষার্থী বন্ধুরা এ থেকে উপকৃত হয় কিনা। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। বন্ধুরা দেখো, আমি প্রথমে এখানে একটা ছক দিয়েছি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন প্রথমে এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আবারও বলছি বন্ধুরা, এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যদি তোমরা ট্রান্সফরমেশন অফ ডিগ্রিতে ভালো করতে চাও। যদি চাও আমার ট্রান্সফরমেশন অফ ডিগ্রি প্রত্যেকটা সেন্টেন্স সঠিক হবে, তাহলে অবশ্যই তোমাকে প্রথমে এই ছকটা মুখস্থ রাখতে হবে। তাহলে ছকে কি লিখেছি চলো বন্ধুরা দেখি। ছকে লিখেছি পজিটিভ, এর নিচে লিখেছি নো আদার, কম্পারেটিভের নিচে লিখেছি দ্যান এনি আদার, সুপারলেটিভের নিচে লিখেছি দি। তাহলে বন্ধুরা খেয়াল করো, অবশ্যই মনে রাখবে পজিটিভ ডিগ্রিতে নো আদার, কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান এনি আদার, সুপারলেটিভ ডিগ্রিতে দি। এই তিনটা একটার সাথে আরেকটা মিল। অর্থাৎ যখন সুপারলেটিভে দি হবে তখন আমরা কম্পারেটিভে দ্যান এনি আদার বসাবো, পজিটিভে নো আদার বসাবো। যখন কম্পারেটিভে দ্যান এনি আদার দেয়া থাকবে তখন পজিটিভ করার সময় নো আদার ব্যবহার করব, সুপারলেটিভ ব্যবহার করার সময় দি ব্যবহার করব। যখন পজিটিভে নো আদার থাকবে কম্পারেটিভ করার সময় দ্যান এনি আদার ব্যবহার করব, সুপারলেটিভ ব্যবহার করার সময় দি ব্যবহার করব। তাহলে আমরা মুখস্থ রাখবো এভাবে, নো আদার দ্যান এনি আদার দি, 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 নো আদার দ্যান এনি আদার দি। তাহলে এভাবে মুখস্থ করে ফেলবে যে কোনটা থাকলে আমাকে কোনটা ইউজ করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, আমরা লিখেছি ভেরি ফিউ, পজিটিভের নিচে লিখেছি ভেরি ফিউ, তারপর কম্পারেটিভের নিচে লিখেছি দ্যান মোস্ট আদার, সুপারলেটিভের নিচে লিখেছি ওয়ান অফ দ্য। ঠিক একই রকম ভাবে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে আমাকে কম্পারেটিভে দ্যান এনি আদার ব্যবহার করা যাবে না, আমাকে ব্যবহার করতে হবে দ্যান মোস্ট আদার। কারণ দেখো এই সারিতে দ্বিতীয় সারিতে যে তিনটা আছে তাদের সাথে মিল। তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমাকে কম্পারেটিভ করতে হবে দ্যান মোস্ট আদার দিয়ে। হ্যাঁ, আমরা দ্যান মেনি আদারও ব্যবহার করতে পারি। আমরা পজিটিভ করার সময় তখন নো আদার ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ভেরি ফিউ। ঠিক একই রকম ভাবে কম্পারেটিভে যদি দ্যান মোস্ট আদার থাকে বা দ্যান মেনি আদার থাকে আমাকে পজিটিভ করতে হবে ভেরি ফিউ দিয়ে, আর সুপারলেটিভ করতে হবে ওয়ান অফ দ্য দিয়ে। ঠিক একই রকম ভাবে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে আমাকে কম্পারেটিভ করার সময় দ্যান এনি আদার ব্যবহার করা যাবে না, আমাকে দ্যান মোস্ট আদার বা দ্যান মেনি আদার ব্যবহার করতে হবে, সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য ব্যবহার করতে হবে। তাহলে এবার এই সারিটাও, এই রোটাও আমরা এভাবে মুখস্থ করে রাখবো, very few, than most other, than many other, one of the, very few, than most other, than many other, one of the, very few, than most other, than many other, one of the, very few, than most other, than many other, one of the, very few, than most other, than many other, one of the। দেখো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে আমি নিজেই 5 বার করে বলছি যেন এভাবে তোমাদের এই ছকটা, এই ছকের রোগুলো, সারিগুলো তোমাদের মুখস্থ থাকে, যেন কোনটা থাকলে আমাকে কোনটা ইউজ করতে হবে, কোনটা দিয়ে করতে হবে সেটা যেন অটোমেটিক্যালি চলে আসে। নেক্সট দেখো 3 নাম্বার রোতে কি বলছে, পজিটিভে লিখেছি নো আদার, অর্থাৎ উপরে যে নো আদার ছিল সেটাই দিয়েছি নিচে। এখন কেন দিয়েছি আমরা ওখানে সুপারলেটিভে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। তাহলে দেখো এখানে নো আদার দিয়েছি, নিচে লিখেছি অফ অর উঠে যাবে, অর্থাৎ তার মানে কি সুপারলেটিভে অনেক সময় শেষে অফ অর অংশটি থাকে। হ্যাঁ বলো, সুপারলেটিভে আমরা এর আগে পড়েছি দি থাকলে নো আদার, তাহলে এখানে দেখো দি আছে, তাহলে দি থাকলে কি হবে
নো আদার দিয়ে শুরু হবে। কিন্তু এখানে অনেক সময় সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল নামক একটি শব্দ থাকে, এই ফ্রেজটি থাকে। তাহলে অফ অল যদি থাকে পজিটিভ করার সময় আমাকে কি করতে হবে? অফ অল ব্যবহার করা যাবে না, অফ অল উঠে যাবে। দেখো আমি লিখেছি নো আদার তো হবে, যেহেতু দি আছে তাহলে নো আদার হবে, কিন্তু অফ অলটা উঠে যাবে, অফ অল উঠে যাবে, এটা একটু মাথায় রাখবে। যদি সুপারলেটিভে অফ অল থাকে তাহলে পজিটিভ করার সময় অফ অলটা উঠে যাবে। দয়া করে কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে এই ছকটা, তাহলে তোমরা ইজিলি এই জিনিসগুলো পারবে, মনে রাখবে। এবং কম্পারেটিভ করার সময় তখন দেন এনি আদারও ব্যবহার করব না, দেন মোস্ট আদারও ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব দেন অল আদার। হ্যাঁ, দেন এনি আদার দিয়েও হয়, তবে এই ক্ষেত্রে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমরা দেন অল আদার ইউজ করব যদি সুপারলেটিভে কি থাকে? অফ অল থাকে। খেয়াল করো, সুপারলেটিভে যদি অফ অল থাকে আমি এখানে দেন এনি আদার বা দেন মোস্ট আদার এগুলো ব্যবহার না করে দেন অল আদার ব্যবহার করব, তাহলে আমার সেন্টেন্সটা একদম অ্যাপ্রোপ্রিয়েট 100% কারেক্ট হবে। তাহলে চলো বন্ধুরা, তৃতীয় রোটা আমরা কিভাবে শিখব? নো আদার অফ অল উঠে যাবে, দেন অল আদার দিয়ের সাথে অফ অল থাকবে। নো আদার অফ অল উঠে যাবে, দেন অল আদার কম্পারেটিভে, আর সুপারলেটিভে দি থাকবে, অফ অল থাকবে। তাহলে বন্ধুরা এভাবে আমরা ছকটা মুখস্থ রাখবো, আমাদের মেমোরিতে রাখবো, আমাদের মাথায় রাখবো, তখন আমাদের সেন্টেন্সগুলো করতে সহজ হবে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে গঠন শেখাবো যে আমরা কিভাবে গঠনটা সাজাবো, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি গঠনটা কিভাবে। আমরা কিন্তু ছকটা শিখে ফেলছি, মনে করো ছকটা আমাদের মাথায় চলে আসছে, আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা এটা প্রয়োগ করতে পারবো, ব্যবহার করতে পারবো। এখন আমাকে স্ট্রাকচার, গঠনটা জানলে আমার পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো দেখি। পজিটিভে একটা জিনিস মনে রাখবে, পজিটিভে অবশ্যই সাবজেক্ট শেষে থাকবে, পজিটিভে অবশ্যই সাবজেক্ট শেষে থাকবে, এবং নো আদার অথবা ভেরি ফিউ যে আমরা পড়ালাম, এই নো আদার ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। খেয়াল করো বন্ধুরা, পজিটিভ করতে গেলে অবশ্যই মাথায় রাখবে আমাকে নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। পজিটিভ করতে গেলে নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। পজিটিভ করতে গেলে নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। পজিটিভ করতে গেলে নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। পজিটিভ করতে গেলে নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। দেখো আমি 5 বার বললাম যেন তোমাদের এই জিনিসটা আয়ত্তে চলে আসে। তোমরা কিন্তু পাশায় যদি দরকার হয় আরো বেশি বেশি পড়ে এটা মেমোরাইজ করে রাখবে। আমরা যেরকম সূত্র মুখস্থ করি ঠিক গঠন এবং সূত্র বা এই ছকটা এগুলো মুখস্থ রাখার বিষয়গুলো মুখস্থ করবে। তাহলে বন্ধুরা নো আদার এবং ভেরি ফিউ অবশ্যই পজিটিভের ক্ষেত্রে এগুলো দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট শেষে চলে যায়। তাহলে চলো বন্ধুরা আমরা পজিটিভের গঠনটা দেখি। আমরা তো আগেই বলেছি নো আদার কখন ব্যবহার করব, ভেরি ফিউ কখন ব্যবহার করব, এই ছকটাতে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা নো আদার ব্যবহার করব অথবা ভেরি ফিউ ব্যবহার করব। তো কম্পারেটিভে কি আছে, অর্থাৎ কম্পারেটিভে দেন এনি আদার আছে না দেন মোস্ট আদার আছে সেটা দেখে, সুপারলেটিভে দি আছে না ওয়ান অফ দ্য আছে সেটা দেখে আমরা পজিটিভে নো আদার ব্যবহার করব অথবা ভেরি ফিউ ব্যবহার করব, তারপরে শেষ অংশ ব্যবহার করব। এখন বন্ধুরা খেয়াল করো, শেষ অংশটা আমরা কম্পারেটিভ এবং পজিটিভের ক্ষেত্রে শেষ অংশটা কতটুকু কিভাবে পাবো মনে রাখবে। কম্পারেটিভের ক্ষেত্রে এই যে দেন এনি আদার আর দেন মোস্ট আদারের পরের অংশটুকু শেষ অংশ। খেয়াল রাখো, কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনি আদার আর দেন মোস্ট আদার যে আছে এটার পরে যা থাকবে পুরোটাই হচ্ছে শেষ অংশ। আর সুপারলেটিভের ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মের পরে যা থাকবে, সুপারলেটিভ ফর্মের পরে যা থাকবে পুরোটাই শেষ অংশ। তাহলে আমরা শেষ অংশ নিশ্চয়ই বুঝতে পারলাম। কম্পারেটিভের ক্ষেত্রে দেখবো দেন এনি আদার দেন মোস্ট আদারের পরে কি কি আছে সেটা শেষ অংশ, আর সুপারলেটিভের ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মের পরে কি আছে পুরোটাই শেষ অংশ। তাহলে আমরা পজিটিভ করার সময় প্রথমে নো আদার এবং ভেরি ফিউ তারপরে শেষ অংশটা লিখব। তারপর আমি ভার্ব বসাবো। এই ক্ষেত্রে একটু মনে রাখবে নো আদার হলে আমি ভার্ব বসাবো যেটা থাকবে ন্যাচারালি সিঙ্গুলার থেকে সিঙ্গুলার ইউজ করব, কিন্তু যদি ভেরি ফিউ থাকে তাহলে ভার্বটাকে প্লুরাল করে দিতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ভার্ব প্লুরাল নাও দেওয়া থাকতে পারে, আমাকে অবশ্যই যখন ভেরি ফিউ দিয়ে করবো ভার্বটাকে প্লুরাল করে নিতে হবে, কারণ ভেরি ফিউ মানে প্লুরাল, সুতরাং ফিউ যখন বসাবো তখন ভার্বটি আমাকে প্লুরালে লিখতে হবে। তারপর আমি কি বসাবো, অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ। মনে রাখবে পজিটিভ ডিগ্রি বসাতে হলে দুই পাশে দুটো অ্যাজ দিতে হয়। মনে রাখবে পজিটিভ ফর্ম ব্যবহার করতে গেলে দুই পাশে দুটা অ্যাজ দিতে হয়। অর্থাৎ পজিটিভ হচ্ছে খুব মানে ভীতু টাইপ মনে করতে পারো যে একটু ভীতু টাইপের, তো দুই পাশে দুটা বডিগার্ড নিয়ে সবসময় চলাফেরা করে। অর্থাৎ পজিটিভ ফর্ম যখন লিখবো তখন দুই পাশে দুটা অ্যাজ ইউজ করবো।
তাহলে অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ এবং প্লাস শেষে কি ইউজ করব সাবজেক্ট ব্যবহার করব। তো ঠিক আছে বন্ধুরা, প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পেরেছো, পজিটিভটা কিভাবে করব আবারও দেখো, আবারও আমি বলছি নো আদার ব্যবহার করব অথবা ভেরি ফিউ ব্যবহার করব। কি দেখে আমার কম্পারেটিভে কোনটা আছে, দেন এনি আদার আছে দেন মোস্ট আদার আছে, আর সুপারলেটিভ থাকলে দি আছে না ওয়ান অফ দা আছে, ওইটা দেখে আমি ব্যবহার করব নো আদার অথবা ভেরি ফিউ। তারপর শেষ অংশ, তারপর ভার্ব, ভেরি ফিউ বলে প্লুরাল ভার্ব, তারপর অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ এবং শেষে সাবজেক্ট। এবার কম্পারেটিভ গঠনটা কি রকম খেয়াল করো। সাবজেক্ট কম্পারেটিভ আর সুপারলেটিভ কিন্তু একই রকম স্বাভাবিক, অর্থাৎ সাবজেক্ট আগে চলে আসে, শুধু পজিটিভটা একটু ব্যতিক্রম, সাবজেক্টটা শেষে থাকে, নো আদার ভেরি ফিউ আগে থাকে, এটা একটু মাথায় রাখবে। আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ এটা খুব ইজি, অর্থাৎ স্বাভাবিকভাবে সাবজেক্ট প্রথমে থাকবে। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার বা দেন মোস্ট আদার বসাবো কি দেখে, দেখবো পজিটিভ আমার নো আদার আছে না ভেরি ফিউ আছে, সুপারলেটিভ আমার দি আছে না ওয়ান অফ দা আছে, সেটা দেখে আমি বসাবো দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, আবার অপর থাকলে দেন অল আদার বসাবো। আর শেষ অংশ খেয়াল করো বন্ধুরা, কম্পারেটিভের গঠন কিরকম, সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, কম্পারেটিভ ফর্ম বসাবো, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, এই ছকের নিয়ম অনুসারে বসাবো আর শেষ অংশ বসিয়ে দেব। তাহলে আমার কম্পারেটিভ ফর্মের গঠন হয়ে যাবে। নেক্সট সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি তো একই রকম, সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট ভার্ব দি অথবা ওয়ান অফ দা, দি অথবা ওয়ান অফ দা কিভাবে বসাবো, ছকের নিয়ম অনুসারে আমরা দি বসাবো ওয়ান অফ দি বসাবো, তাহলে দি অথবা ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম শেষ অংশ। খেয়াল করো বন্ধুরা, সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, দি অথবা ওয়ান অফ দি বসাবো, তারপর সুপারলেটিভ ফর্ম বসাবো, তারপর শেষ অংশ বসাবো। তাহলে বন্ধুরা চলো আমাদের এই নিচের তিনটা গঠন যে পড়লাম, এই তিনটা গঠন অনুসারে আমরা তিনটা সেন্টেন্স লিখে ফেলি, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। বন্ধুরা দেখো আমি তোমাদের জন্য তিনটা সেন্টেন্সে তিনটি উদাহরণ লিখেছি, যেন আমরা সহজে এই স্ট্রাকচারগুলোকে বুঝতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারগুলোকে আমি এখানে ব্যবহার করেছি। দেখো আমরা পজিটিভ ফর্মে গঠন লিখেছিলাম নো আদার অথবা ভেরি ফিউ, তাহলে আমি একটা রুলস একটা নিয়ম দিয়ে বুঝিয়েছি, এই জন্য আমি নো আদার লিখেছি। দেখো প্রথমে বসিয়েছি নো আদার, নো আদার খেয়াল করো এখানে নো আদার কথাটা আছে, এখানে আমি প্রথমে নো আদার বসিয়েছি। তারপরে কি করেছি শেষ অংশ, এখানে শেষ অংশ হচ্ছে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কম্পারেটিভ এবং সুপারলেটিভের শেষ অংশ যেটা থাকবে সেটা হচ্ছে শেষ অংশ, যেটা আমরা পজিটিভে নো আদারের পরে লিখব। তাহলে আমি কম্পারেটিভে বলেছিলাম কম্পারেটিভের শেষ অংশ হচ্ছে দেন এনি আদারের পরে যা থাকে, তাহলে দেখো আমরা কম্পারেটিভ লিখেছি, এই কম্পারেটিভে দেন এনি আদারের পরে কি আছে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখো আমার কম্পারেটিভের শেষে দেন এনি আদারের পরে আছে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এইখানে শেষ অংশ হচ্ছে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আবার সুপারলেটিভে বলেছে কি সুপারলেটিভ ফর্মের পরে শেষ অংশ, তাহলে সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফাইনেস্ট, তাহলে এর পরে আছে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে কম্পারেটিভে এবং সুপারলেটিভের শেষ অংশ বলতে অতটুকু অংশ বুঝিয়েছে যেখানে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড আছে, তাহলে এখানে আমি কি করেছি নো আদারের পরে ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড বসিয়েছি, তাহলে নো আদার প্লাস শেষ অংশ নো আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবার কি বলছি ভার্ব বসাবো, তাহলে ভার্ব বসিয়েছি ইজ, তাহলে দেখো ইজ হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্ব বসাবো। এবার কি করেছি অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ, বলেছি পজিটিভ ফর্ম দুই পাশে দুটো অ্যাজ নিয়ে বসে, তাহলে আমি বলেছি অ্যাজ ফাইন অ্যাজ, এখানে ফাইন হচ্ছে পজিটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, এখন দুই পাশে দুটো কি নিয়ে বসেছে অ্যাজ, তাই এটাকে নাম দিয়েছি অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ। এবার বলেছি পজিটিভ ফর্মে সাবজেক্ট কোথায় থাকে সবার শেষে, তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে দ্য রোজ, তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো এরকম নো আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ফাইন অ্যাজ দ্য রোজ, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ফুল নেই যা অতটা সুন্দর যতটা রোজ অর্থাৎ গোলাপ, অর্থাৎ গোলাপের মতো সুন্দর ফুল পৃথিবীতে আর একটাও নেই। নেক্সট যখন কম্পারেটিভ গঠন করলাম তখন কিন্তু আমরা সহজে সাবজেক্ট আগে লিখলাম, দেখো দ্য রোজ, এখানে সাবজেক্ট ছিল দ্য রোজ সবার শেষে, কম্পারেটিভ আমি আগে নিয়ে আসছি দ্য রোজ, তাহলে সাবজেক্ট তারপরে কি ভার্ব, এবার কম্পারেটিভ ফর্ম
দেখো এখানে পজিটিভ ফর্ম ছিল ফাইন, তাহলে ফাইনের কম্পারেটিভ ফর্ম আমরা জানি ইয়ার যোগ করে ফাইনার, ইয়ার যোগ করে ফাইনার, তাহলে এখানে হবে ফাইনার। তাহলে the rose is finer, তারপরে than any other, যেহেতু এখানে no other আছে তাহলে অবশ্যই আমরা ইউজ করব than any other, than any other। তাহলে subject the rose, verb is the rose is comparative for finer, the rose is finer, তারপর than any other শেষ অংশ বলেছিলাম, এখানে শেষ অংশ হচ্ছে no other এবং ভার্বের মাঝখানে, তাহলে এই শেষ অংশ বসবে এখানে flower in the wall। তাহলে দাঁড়াবে the rose is finer than any other flower in the world, অর্থাৎ পৃথিবীতে অন্য সকল ফুল অপেক্ষা, অন্য সকল ফুল অপেক্ষা, যে কোনো ফুল অপেক্ষা গোলাপ হচ্ছে সুন্দর, তুলনামূলকভাবে সুন্দর। এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এবার সুপারলেটিভ ফর্ম। সাবজেক্ট দেখো the rose সাবজেক্ট, ভার্ব, তারপরে ভার্ব, তারপর ইউজ করেছি ডি, যেহেতু এখানে সুপারলেটিভ, এখানে পজিটিভে নো আদার আছে, কম্পারেটিভে দ্যান এনি আদার আছে, আমাকে ডি ইউজ করতে হবে, ডি। এবার সুপারলেটিভ ফর্ম, ফাইনের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফাইনেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ইয়ার যোগ করে কম্পারেটিভ করেছিলাম, ইএস যোগ করে সুপারলেটিভ করেছি, তাহলে ফাইনেস্ট শেষ অংশ, ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বন্ধুরা তোমরা যদি এই তিনটা সেন্টেন্স আমি উদাহরণ হিসেবে এই স্ট্রাকচার অনুসরণ করে দেখলাম, দেখিয়ে দিলাম, তোমরা এই স্ট্রাকচার ফলো করে বাসায় আরো বেশি থেকে বেশি সেন্টেন্স লিখবে, আর মনে রাখবে ছকটা মাথায় রাখবে, ছকটা মুখস্থ রাখবে, ঠিক আছে? আর বেশি থেকে বেশি প্র্যাকটিস করবে বাসায়, দেখবে ট্রান্সফরমেশন ডিগ্রি তোমার কাছে একদম সহজ মনে হচ্ছে, এবং ট্রান্সফরমেশন ডিগ্রি যখনই আসবে তখন তোমার কাছে খুশি খুশি লাগবে, এটা আনন্দের সাথে তুমি করবে, কারণ এটা তুমি খুব ইজিলি পারো, এবং সেই ক্ষেত্রে এই সম্পর্কিত ভীতি তোমাদের দূর হয়ে যাবে এবং পরীক্ষাতেও তোমরা ভালো করবে। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থেকো।